শাহজাদপুর ট্রাভেলসের বহরে যুক্ত হলো 1 ইউনিট ইকো ক্লাস হিনো AK1J এসি বাস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো শাহজাদপুর ট্রাভেলসের বহরে সদ্য যুক্ত হওয়া হিনো AK1J এসি বাসটি নিয়ে। তো এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন উঠবে যে শাহজাদপুর ট্রাভেলস কেমনে নতুন হিনো AK1J বাস আনলো। তো এইটা এখনই বুঝতে পারবেন না, এটা হালকা একটু ভিডিওর গভীরে গেলেই বুঝতে পারবেন। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস সহ বাসটির সম্পূর্ণ একটা কমপ্লিট রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা যদি এখানে ভিতরে প্রবেশ করি তাহলে আমরা প্রথমেই দেখতে পারবো হিনো AK1J বাসের ড্যাশবোর্ড, যেটা অনেক বাস লাভারদের ক্রাশ বা আবেগ বা যেটাই বলি, এটা আমি জানি আপনাদেরও সবার প্রিয়। তা আমরা যদি এখন আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করি তাহলে আমরা বিষয়টা দেখতে পারতেছি যে ভিতরটা কিন্তু অনেক সুন্দর, বা ভিতরের ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে পার্সোনালি। তো আমরা যদি সিটের কথায় আসি তাহলে সিটগুলো মোটামুটি ভালোই প্রিমিয়াম কোয়ালিটির ব্যবহার করেছে তারা। সিটগুলো যথেষ্ট নরম এবং আরামদায়ক লেগেছে আমার কাছে। আর এমনও মনে হয়েছে যে এই সিটে বসে যদি কোনো যাত্রা করে তাহলে একটা খুব কমফোর্ট একটা যাত্রা উপভোগ করবে। তবে বাসটিতে কোনো লেগ রেস্টের সুব্যবস্থা নেই। আমি যতদূর জানতে পারলাম যে তারা মূলত এই বাসটি ঢাকা টু পাবনা রুটেই সার্ভিস দেবে। তো যদি তারা এই বাসটি দিয়ে ঢাকা টু পাবনা রুটেই সার্ভিস দেয় তাহলে তাদের লেগ রেস্টের অতটাও প্রয়োজন নেই। তবে তারা যদি তাদের এই বাসটি তাদের চট্টগ্রাম রুট অথবা কক্সবাজার রুটে দেয় তাহলে অবশ্যই তাদের লেগ রেস্টের দেওয়া বা লেগ রেস্টের প্রয়োজন ছিল বলে আমি মনে করি। তবে তারা যতটুকু কনফার্ম করেছে আমাকে যে তারা এই গাড়িটি ঢাকা পাবনা রুটেই সার্ভিস দিবে। এখন ভবিষ্যতে তারা কি করবে এটা দেখার বিষয়। তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে জিনিসটা খেয়াল করবেন যে তারা যাত্রীর সুবিধার্থে এখানে যে খাঁচা টাইপের বদলে ফুল একবারে কি বলবো শিল দিয়ে দিছে বা এখানে সম্পূর্ণ আটকায় দিছে, যার জন্য যাত্রীরা একটা নয়েজবিহীন যাত্রা উপভোগ করবে। মূলত তাদের এই জিনিসটা আমার ভালো লাগছে, কারণ এই জিনিসটার জন্য যাত্রীদের তেমন একটা অসুবিধা হয় না বা বাইরের নয়েজ বেশি একটা ভিতরে আসে না, যার জন্য যাত্রীরা খুব আরামদায়ক একটা যাত্রা উপভোগ করতে পারে। তো চলুন এখন আমরা ভিডিওর একটা গভীর অংশে প্রবেশ করি, সেটা হচ্ছে যে শাহজাদপুর ট্রাভেলস কীভাবে নতুন একটা হিনো AK1J এসি বাস পেল। আমি জানি এই প্রশ্নটা আপনাদের মনে অনেকক্ষণ ধরেই ঘুরপাক খাচ্ছে। তো দেরি না করে এই প্রশ্নের একটা সুন্দর একটা জবাব দিই বা এই প্রশ্নের একটা সুন্দর একটা উত্তর দিই। সেটা হচ্ছে যে তাদের বহরে থাকা একটা নন এসি বাসকেই তারা এসি বাসে রূপান্তর করছে। মূলত 9808 নামের একটা নন এসি গাড়ি ছিল, যেটাকে মানে যেই চেসিসটার উপরে তারা হচ্ছে তাদের RM2-র যে বডি, এই বডিটা দিয়ে দিছে। এই RM2-র বডি দিয়ে দেওয়ার কারণে তারা একটা নতুন 1J এসি বাস পাইছে এবং তাদের RM2 চেসিসটা দিয়ে তারা মূলত নতুন একটা স্লিপার বাস নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে, যার জন্য RM2 চেসিসটা তাদের কোনো এক গ্যারেজে আছে স্লিপারে রূপান্তর হওয়ার জন্য, যার জন্য তারা বর্তমানে তাদের এই নতুন 1J এসি বাসটা পাইছে। তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে পারছেন। তাদের বহরে যুক্ত হয়েছে নতুন ইকো ক্লাস 1J এসি বাস। বাসটা সত্যি খুব একটা খারাপ না। তো যাই হোক, আমি এখানে বাসটির বডি শেপ বা ফন্ট ব্যাক নিয়ে তেমন কিছুই বললাম না, তার কারণ আপনারা জানেন যে বাসটির ফন্ট ব্যাক কেমন, কারণ এই বাসটি পুরাতন বাস, মানে এই বাসটির বডিটা পুরাতন, যার জন্য এইটা নিয়ে এক্সট্রা করে নতুন কিছু বলার নাই। যদি বলার থাকতো তাহলে অবশ্যই বলতাম। তো এইখানে আরেকটা জিনিস আমি বলি, মানে হঠাৎ করে মনে পড়ে গেল, সেটা হচ্ছে শাহজাদপুর ট্রাভেলসের সাইডে তাদের একটা লোগো ব্যবহার করে, যেটা একটু আনকমন বা রেয়ার বলা চলে, যেটা ভালোই লাগে কিন্তু দেখতে। তো যাই হোক, আর কথা বাড়াবো না। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং বাসটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানিয়ে দিবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, অবশ্যই জানিয়ে দিবেন। আর যদি ভালোই লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে, সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।